শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। আবারও চট্টগ্রামে হত্যা মামলায় শেখ হাসিনা রেহানা সহ আসামি 706 এবং সর্বশেষ জানাবো নতুন নির্বাচন নিয়ে জনগণের উদ্দেশ্যে যা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 শতাধিক আসামি করে একটি মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানায় দায়েরকৃত এই মামলায় 206 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও 500 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় চট্টগ্রামের 4 সাংবাদিক এবং সাবেক 2 ওসিকে আসামি করা হয়েছে। ওই 2 ওসি আন্দোলনের সময় ঢাকা এবং নরসিংদীতে ওসির দায়িত্বে ছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাবউদ্দিন। থানা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়া মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকেও। মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজ ভান্ডারী, আবু রেজা মাহমুদ, নিজামুদ্দিন নজভী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন, চট্টগ্রাম চেয়ার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আলম, দিলীপ কুমার আগরওয়াল, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাস, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ প্রু। মামলায় 36 নম্বর আসামি করা হয়েছে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সাবেক ওসি আবুল কাশেম ভূঁইয়াকে। তিনি এখন নরসিংদী মডেল থানার ওসি। 48 নম্বর আসামি করা হয়েছে কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ মহসিনকে। তিনি আন্দোলন চলাকালীন সময় ঢাকা তেজগাঁও থানার ওসি ছিলেন। এদিকে 148 থেকে 151 নম্বর পর্যন্ত আসামি করা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুখলাল দাস, সময় টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে, চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও 21 টিভির সাবেক আবাসিক সম্পাদক রফিকুল বাহারকে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 16 জুলাই চাঁদগাঁও এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া। চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বাদী আজিজুল হক নিজেকে হৃদয়চন্দ্র তরুয়ার বন্ধু দাবি করে মামলায় উল্লেখ করেছেন 1 থেকে 40 নম্বর আসামির নির্দেশনা অর্থায়ন ও প্ররোচনায় 41 নম্বর আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ছাত্রদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। 42 থেকে 206 নম্বর আসামি সহ অজ্ঞাত পরিচয় আরও 400 থেকে 500 জন বিভিন্ন অগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকে শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারের অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা, সেটি হয়নি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, কোনো কিছুই অসম্ভব নয়, তবে বিষয়টি কঠিন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। সেটা তো হয়নি, সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে। তাহলে বর্তমান সংবিধান সামনে রেখে সংশোধন করতে হবে। আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানে কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করছি। সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে, তারা কিভাবে সংবিধানের পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় হচ্ছে আমরা কয়েকজন এক্সপার্ট মিলে করে দিলাম, সেটা একটা। কিন্তু সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধান এটা করতে হলে আপনাকে গণপরিষদ করতে হবে। এই ক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই, তারপরে আইনগত দিকগুলো দেখতে হবে। সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেট সব থেকে নিরাপদ। সবচেয়ে নিরাপদ হবে জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান বলে মন্তব্য করেন বিএনপির নেতা।